হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন। আপনারা শুনছেন সবসময় হরর স্টোরির ভূতের গল্প, আর সঙ্গে আছি আমিন বাবু। আজকের ঘটনাটি পাঠিয়েছেন নওগাঁ সাপাহার থেকে রাজীব আহমেদ। তো চলুন শুরু করি। তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ার চেষ্টা করছি। ভূত প্রেতের ভয় কম বেশি সবারই আছে। যিনি জীবনে একবারও ভূত প্রেত দেখেননি তিনিও হয়তো রাতে একা হাঁটতে ভয় পান। তাদের হয়তো ভূত প্রেত দেখার গল্প শুনেই এমনটা হয়। তবে আজ বলবো দিনে দুপুরে আমার নিজের চোখে দেখা এক পেতনির কাহিনী। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন ঠিক দুপুরে আমাদের পরিবার সবার সামনে একটা ঘটনা ঘটে। রোকসানা নামে আমার এক ফুপু ছিলেন। আমরা একই ক্লাসে পড়তাম। আমরা জানতাম না ওই দিন ছিল অমাবস্যা। ঠিক দুপুরে আমরা দুজন আমাদের উঠানে বসে খেলছিলাম। হঠাৎ আমার ফুপু রোকসানা বলল, তুই দাঁড়া, আমি একটু আসছি। এই বলে আমার ফুপু দৌড়ে আমাদের বাড়ি থেকে রাস্তার দিকে চলে গেলেন। আমাদের বাড়ি থেকে রাস্তা খুব কাছে, আর ওই রাস্তার ওপারে ছোট একটা বিল ছিল। বিলটা ঠিক মাঝখানে তিনটা বড় তাল গাছ ছিল। তিনটা তাল গাছের গোড়াও ছিল একই স্থানে। আর এই বিলের গভীর রাতে অনেকে অনেক ভূতের কাণ্ড দেখেছে নাকি। যাই হোক, যা বলছিলাম, আমার ফুপু ঠিক ওই বিলের দিকেই দেখলাম দৌড়ে চলে গেলেন। এরপরে অনেকক্ষণ ধরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সবাই মিলে হন্যে হয়ে খুঁজলাম তাকে, কিন্তু কোথাও পাওয়া গেল না তাকে। এর কিছুক্ষণ পর দেখলাম ফুপু ওই তিন তালে গাছের গোড়ায় বসে কাঁদছে। কি অদ্ভুত তার চেহারা! মাথার চুলগুলো সব অগোছালো, চোখ দুটো লাল হয়ে আছে, চোখের উপর নিচ প্রচণ্ড কালো হয়ে গেছে। এইটুকু সময়ে তার এত পরিবর্তন কিভাবে হলো? সবাই অবাক হলাম। তারপর সবাই তাকে নিয়ে বাড়ির উঠানে বিছানার মাদুরে বসানো হলো। সবাই তাকে অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু সে কিছুই বলছে না। এমন সময় হঠাৎ ওই তিন তালে গাছের উপর থেকে ফুপুর গলার আওয়াজ আসতে থাকে। সবাই প্রচণ্ড ধাক্কা খায়। ওইদিকে তালে গাছের মাথা থেকে জোরে জোরে ফুপু চিৎকার করে বলছে, ওটাকে তোমরা নিয়ে গেছো কেন? ওটা তো পেতনি, আমি এখানে, আমাকে নামাও তাড়াতাড়ি। তালগাছের গোড়া থেকে আমরা যে ফুপুকে উঠানে নিয়ে আসছিলাম, হঠাৎ দেখি সেই ফুপুটা উধাও হয়ে গেছে। তখন আমরা সবাই বুঝতে পারলাম ওই মানুষটা আসলে আমাদের ফুপু না, আর সে কোনো মানুষও না। এটা আসলে একটা পেতনি ছিল যা আমাদের ফুপুর রূপ ধারণ করেছিল। এরপর বাঁশ দিয়ে বানানো সিঁড়ি দিয়ে উপর থেকে ফুপুকে তালগাছের মাথা থেকে নামানো হলো। এ ঘটনার পর 2 দিন পর্যন্ত ফুপু অজ্ঞান ছিলেন, তবে পরে ধীরে ধীরে তিনি সুস্থ হন। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনা পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আবার পরবর্তীতে আপনি কোনো ঘটনা পাঠাবেন আমাদের। আর আমাদের ঘটনাটি পাঠানোর ঠিকানা হচ্ছে আমার ফেসবুক পেজেও পাঠাতে পারেন অথবা হরর স্টোরি ভূতের গল্প পেজেও পাঠাতে পারেন। আপনি যে কোনো একটাতে পাঠাতে পারেন, অথবা আমাদের যে ইমেল রয়েছে ইমেলও আমাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। আমাদের ইমেল সহ অন্যান্য যতগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করার যতগুলো মাধ্যম আছে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ হরর স্টোরি ভূতের গল্পর সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ হরর স্টোরি ভূতের গল্প।